বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল নাকি ভারতীয় দালাল। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে নিজের মতামত জানিয়েছিল তামিম, কিন্তু সেটার জন্য বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ও আর্থিক কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম তামিমকে দালাল বলে। আসলে ওই ডিরেক্টর তার নিজের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে লেখেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখল। এই পোস্টটি ভাইরাল হতেই একদম বিতর্ক। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিমকে এমন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়ে হচ্ছে নাজমুল ইসলাম। আর তামিমকে যে কারণে সবাই দালাল বলছে তা হলো, বৃহস্পতিবার তামিম বলে যে আমি যদি বোর্ডে থাকতাম তাহলে আমার সিদ্ধান্ত হতো দেশের ভবিষ্যৎ ও সব কিছু চিন্তা করে একটা সিদ্ধান্ত নেওয়া। হুট করে একটা মন্তব্য করে দেওয়া সেটা কিন্তু জটিল। তবে একটা কথা মাথায় রাখতে হবে, অনেক সময় আলোচনা করে অনেক কিছু সমাধান করা যায়। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কি, বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে, এই সমস্ত কিছু চিন্তা করেই আমি আমার সিদ্ধান্তটি নিতাম। তামিম ইকবাল শুধুমাত্র এই মন্তব্যটি করেছিল। আর বিসিবি সূত্রে জানা গিয়েছে যে মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হয় তখন কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তারা কিন্তু বিসিসিআইয়ের উপর এতটা কঠোর অবস্থা নিতে চাইছিল না, কিন্তু বাংলাদেশের সরকার হস্তক্ষেপ করায় পরিস্থিতি জটিল হয়ে গিয়েছে। মানে বাংলাদেশের সরকার বিসিবিকে চাপ দিয়েছে যেমন একটা কঠোর অবস্থান গ্রহণ করতে। এই প্রসঙ্গে তামিম বলেছে যে 90% অর্থ কিন্তু আইসিসি থেকেই আমাদের কাছে আসে, তাই সব কিছু বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটের সহায়তা হবে সেই সিদ্ধান্তই নিতে হবে। এই স্পষ্ট কথা ভালোভাবে নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেকে, সেই কারণেই তামিমকে এভাবে আক্রমণ করা হচ্ছে।